আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চাটনির রেসিপি নিয়ে এসেছি, চলো বানাই। তো প্রথমে একটা কড়াইয়ে তেল দিয়ে তার মরিচ ফোড়ন দিলাম, তারপরে পাঁচ ফোড়ন দিলাম। আমার চুলাটা খুব বেশি তেতে গিয়েছিলো, সব কিছু মানে একদম পুড়ে যাওয়ার মতো হচ্ছে। তাড়াতাড়ি করে আমি খেজুর প্রথমে দিয়ে দেবো, একটু খেজুর আর সঙ্গে কিশমিশ, আলু বোখারা, ওগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু চিনি দিব হাফ কাপের মতো, আর পানি দিয়ে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে কিন্তু আমি একটু টমেটো কুচি আর একটু তেঁতুল দিয়েছিলাম, যেহেতু একটা চাটনি টক মিষ্টি ঝালের ব্যাপার। এ পর্যায়ে আমি আমসত্ত্ব দিলাম আর কাজু বাদাম দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ওই চিনিটা মানে গলা পর্যন্ত আমাদেরকে নাড়তে হবে। চিনিটা গলা হয়ে গেলে সামান্য একটু লবণ, হাফ চামচের মতো লবণ দিলাম, সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়া দিলাম, তারপরে একটু মরিচের গুঁড়া দেব, তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে চাটনিটা আসলে নিজের উপরে কেমন কে ঝাল মিষ্টি টক খায় সেরকম। এই চাটনিটা কিন্তু খুবই ভালো লাগে, পোলাও কিংবা খিচুড়ি সব কিছুর সাথেই ভালো লাগে। আর এর মধ্যে দিলাম একটু সামান্য বিট লবণ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আর দিলাম একটু চিলি ফ্লেক্স, যেহেতু একটু ঝাল হলে ভালো লাগবে। আসলে আমার চুলাটা বেশি তেতে গিয়েছিলো সেজন্য। আর এই পর্যায়ে লেবু চিপে দিলাম, লেবুর রস দিলে এর টেস্টটা আরও ভালো লাগবে। এখন নাড়াচাড়া করে নিতে হবে। আসলে তাড়াহুড়া করে সব কিছু করছি, তো সব কিছু অত ডিটেলস দেখাতে পারলাম না। এই চাটনির রেসিপিটা মনে পড়লো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই তো হয়ে গেল ঝটপট। পোলাওয়ের সাথে খেয়ে দেখবে, অনেক ভালো লাগে। এবং আমার বাসায় যারা আসে আমি কিন্তু এই চাটনিটা পোলাওয়ের সঙ্গে সার্ভ করি, সবাই খুব পছন্দ করে। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে। আল্লাহ হাফেজ।